সবসময় ভাত ডাল সবজি বানাতে কিন্তু ইচ্ছে করে না। মাঝে মধ্যে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ ঝরঝরে পনির ফ্রাইড রাইস। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পনির ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে সবজিগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। পনির ফ্রাইড রাইস বানাবো যেহেতু পনির তো লাগবেই, এখানে আমি পনিরগুলোকে বেশ একটু বড় বড় করে কিউবের মতন কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা গাজর নিয়েছি, আর কিছুটা পরিমাণে বিনস নিয়েছি। আর ভাতটাও কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি আজকে এই পনির ফ্রাইড রাইসটা খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। পনির আমার বাচ্চাদের ভীষণ পছন্দের। যে কোনো জিনিসে যদি কিছুটা পরিমাণে পনির দিয়ে দিই, বাচ্চারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেয়। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগেই নুনটা দিয়ে দিলে অনেক সময় জল কেটে যায়, পনিরটা ভাজতে অনেকটাই সময় লাগে। পনিরটা একটু ভেজে নিয়ে নুনটা দিলে খুব তাড়াতাড়ি পনিরটা ভাজা হয়ে যায়। পনিরগুলো আমার এখানে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই পনির ফ্রাইড রাইসটা খেতে যেমনি সুস্বাদু হয় আর বানাতেও সময় অনেকটাই কম লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে গাজরগুলোকে ভেজে নেব, এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু একসঙ্গেও সব সবজিগুলো ভেজে নিতে পারেন, তবে আলাদা আলাদা ভাজলে এগুলো বেশি সুবিধে হবে। গাজরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার গাজরগুলোকে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বিনসগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটা ঢাকনা দিয়ে বিনসগুলোকে ভেজে নেব। ঠিক একই রকমভাবে আমি বাকি সবজিগুলোকেও ভেজে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। যখন ভাত ডাল সবজি বানাতে ইচ্ছে করবে না, তখন এইরকমভাবে একবার পনির ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। সময়টাও অনেক কম লাগে আর খেতেও ভীষণ টেস্টি হয়। যারা প্রথমবার বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে কিন্তু সব কিছু খুব ভালো করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেটাকে অন্য পাত্রে ঢেলে কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার এখানে মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লং আর কিছুটা পরিমাণে দারচিনি। সব কিছুকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যে ভাতটা আমি রান্না করে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই ভাতটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি রাইসটাই রান্না করেছিলাম। ফ্রাইড রাইসের ভাতটা কম বেশি রান্না করতে সবাই জানে, খুব শক্তও হবে না আবার খুব নরমও হয়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি। আমি এখানে ফ্রাইড রাইসটা খুব একটা বেশি মিষ্টি মিষ্টি করব না, আমি আমার হিসেব মতন চিনিটা দিয়েছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই হিসেবে চিনিটা দিয়ে নেবেন। এবার এই কাজটা একটু সাবধানে করতে হবে, একদম হালকাভাবে ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ফ্রাইড রাইসের ভাতগুলো ঘেটে যাবে, তখন কিন্তু আর ঝরঝরে ভাতটা থাকবে না। আমি আজকে এই পনির ফ্রাইড রাইসের মধ্যে কোনো রকম কাজু বা কিশমিশ ব্যবহার করিনি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু বা কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি একদম সিম্পলভাবেই কিন্তু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভাতগুলোকে একদম হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে ভাজা সবজি আর পনিরটাকে দিয়ে দিলাম। সব কিছুকে দেওয়ার পরে ভাতের সঙ্গে সবজিগুলোকে আবারও হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। ফ্রায়েড রাইস তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে এই রকমভাবে একবার পনির ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে দেখবেন। এত সুস্বাদু হয় আর বানাতেও সময় অনেকটাই কম লাগে। যেহেতু এর মধ্যে ঘিয়ের পরিমাণটা কম ব্যবহার করেছি,
তাই এই পনির ফ্রাইড রাইসটা খুব একটা রিচ হবে না, একদমই হালকা প্লেন সিম্পল, খেতে ভীষণ টেস্টি হয়। আমার এখানে পনির ফ্রাইড রাইসটা প্রায় হয়েই এসেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম ঝরঝরে, কোনো রকম স্টিকি ভাব কিন্তু এর মধ্যে নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ঘি। আপনারা এইরকমভাবে পনির ফ্রাইড রাইস বানিয়ে চিলি সয়া, কষা কষা আলুর দম বা শুধু শুধুও খেতে পারেন, শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রেখে দিচ্ছি, এতে ঘিয়ের গন্ধটা ফ্রাইড রাইসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। নিরামিষের দিনে একবার এইরকমভাবে ঝরঝরে পনির ফ্রাইড রাইস বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। তাহলে আর অপেক্ষা কিসের, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি একদম নিরামিষ ঝরঝরে পনির ফ্রাইড রাইসের রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।